সাগরদিঘি উপনির্বাচন, সেই উপনির্বাচনে জয়লাভ করেছে বাম কংগ্রেস সমর্থনে বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাস যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আদৌ ভেবে পায়নি কংগ্রেস। বাম কংগ্রেস সমর্থনে বাইরন বিশ্বাস সেখানে জয়লাভ করেছে উপনির্বাচনে। 70% মুসলিম সম্প্রদায়দের ভোটে বাইরন বিশ্বাসকে সমর্থন করেছে। কারণ দীর্ঘ বাম শাসন, কংগ্রেস শাসন এবং তৃণমূল শাসন, সেই শাসনের কিছু ত্রুটি অবশ্যই ছিল, সেই ত্রুটির কারণে একেবারে সেখানে তৃণমূলকে উপনির্বাচনে হারতে হয়েছিল বাইরন বিশ্বাসের কাছে। এ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চর্চা শুরু হয়েছে। এমনকি বিরোধী বাম কংগ্রেস এবং একাধিক মানুষ যেন নিঃশ্বাস ফেলছে যে কংগ্রেস বিধানসভায় বিরোধী হিসাবে গেছে, কারণ বামফ্রন্টের কোনো সমর্থন সেখানে নেই। আইএসএফ এর একমাত্র সমর্থক নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেসকে পেয়ে তারা বেশ খুশি হয়েছিল যে কংগ্রেসের পালে হাওয়ায় হয়তো এবারে নাম লাগতে চলেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা গেল, বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখার মতো নেই। আবার সেই মীর জাফরের কথা বারবার তুলে ধরেছেন সাধারণ মানুষ। একাধিক পোস্ট সেখানে বারবার লেখা হচ্ছে মীর জাফর, মীর জাফর। আমরা দেখেছি 1757 সালে মীর জাফরের সেই কাহিনী সবাই কম বেশি জানে। মীর জাফরকে কারা রেখেছিল, মীর জাফর কাদের হয়ে কাজ করেছিল এবং মীর জাফর পরে তার পরিণতি কি হয়েছিল। বাইরন বিশ্বাসের কি মীর জাফরের মতো সেরামি পরিণতি হতে চলেছে? এবং বাইরন বিশ্বাস যেটা বলেছে যে কংগ্রেস তাদেরকে ভোট দেয়নি, তার পূর্ণ সমর্থন তৃণমূলের ভোটে সে জিতেছে, তাই জন্য সে তৃণমূলে যোগ দিয়েছে। এই যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, মানুষ যেন স্বপ্নে ভাবতে পারছে না। একাধিক বিজেপি বিধায়ক আছেন বিরোধী হিসাবে, এই পশ্চিমবঙ্গে বিজেপিরা একাধিকভাবে তারা কাজ করে চলেছেন এবং বিরোধী হিসাবে বিজেপিরা যেভাবে টক্কর লাগিয়ে চলেছেন তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গায় কিন্তু তৃণমূলের একটু ভাবা উচিত ছিল বাম কংগ্রেস সমর্থনের বাইরন বিশ্বাস অর্থাৎ কংগ্রেসের কিছুটা হলেও খাতা খুলেছে, অর্থাৎ তারা একটা জায়গা তৈরি করা দরকার ছিল। কিন্তু এখানে যারা পরিষ্কার উঠে আসছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এটাই একটাকও করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে বিজেপির সমর্থনে বাইরন জিতেছে, অর্থাৎ বিজেপির গোপন আতাত আছে কংগ্রেসের সঙ্গে। কিন্তু বাইরনকে নেওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়ে গেল বিজেপির সঙ্গে কাদের আতাত। রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস একের পর এক আগামী দিনে অর্থাৎ ভারতবর্ষে 2024-এর ইলেকশনে একটা জায়গা করতে চলেছে। মানুষ আশা বাঁধছে, ভারতবর্ষের মানুষ নিঃশ্বাস ফেলেছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কর্ণাটক থেকে কংগ্রেসের এই জয় দেখে। তারপরে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস গুটি গুটি পায়ে একটা মাত্র খাতা খুলেছে, তাকেও তৃণমূলকে নিয়ে নিতে হলো। বাইরন বিশ্বাসকে যেমন সমর্থন দিয়েছে সাধারণ মানুষ, যেমন বিশ্বাসঘাতক বলছে, এবং বাইরন বিশ্বাসের কারা কোলে তুলে নিল সেটাও নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তিত ভাবও এসে গেছে। তাহলে কোন দিকে যাচ্ছে রাজ্য রাজনীতি সেটাও দেখার বিষয়। আমরা দেখেছি যে সাগরদিঘি উপনির্বাচনের পরে মুখ্যমন্ত্রী একেবারে নড়ে চড়ে বসেছেন। সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী যিনি ছিলেন গোলাম রাব্বানি, তানাকে সরিয়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়েছেন, কারণ সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি তাদের পাশে দাঁড়াবেন। যদি বাইরন বিশ্বাসকে তিনি না নিয়ে এই সাগরদিঘি উপনির্বাচনে যেভাবে একটি কমিটি গঠন করেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ একাধিকদের দায়িত্ব দিয়ে তাদেরকে ফিরিয়ে আনতেন এবং মানুষের কোথায় সমস্যা ছিল, সাগরদিঘির মানুষের বা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়দের কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের কি সমস্যা, কোথায় সমস্যা হচ্ছে, তাদের কোন জায়গায় কি সমস্যা আছে, সেটা যদি তৃণমূল মেটাতেন তাহলে হয়তো আরও উপকার হতো। তৃণমূল বাইরন বিশ্বাসকে নিয়েছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ উগরে দিচ্ছেন। অবশেষে মুখ্যমন্ত্রী স্বীকারও করলেন যে বাইরন বিশ্বাস তৃণমূলে এসেছে, আমি সংবাদ মাধ্যমে দেখেছি। সত্যি একটা বিষয় হয়ে উঠে দাঁড়াচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানছেন না বাইরন বিশ্বাস তৃণমূলে চলে আসছেন। এটা অন্য কিছু যেন গন্ধ বেরোচ্ছে এই রাজ্য রাজনীতি থেকে। একাধিক বিজেপি লিডার আছে, অপোজিশন বিজেপি যেভাবে দখল করেছে আগামী দিনে গ্রাস করতে চলেছে এই পশ্চিমবঙ্গ, তারা পশ্চিমবঙ্গের পুরো দায়িত্ব নিতে চলেছে আগামী দিনে, সেভাবেই তারা চলছে। একটা নওশাদ সিদ্দিকী আছে ভাঙড়ে, তাকেও দেখেছি আমরা যেভাবে তার 42 দিন জেল খাটা এবং তাকে নিয়ে যে হেনস্থ করা এবং তাকে টোপ দেওয়া হয়েছিল, সে নিজে স্বীকার করেছে, তাকে বারবার বলেছে মন্ত্রিত্ব দেওয়া হবে, তৃণমূলে চলে। সেটা নওশাদের অভিযোগ যে আমাকেও ভাঙানোর চেষ্টা করেছিল তৃণমূলে নেওয়ার জন্য এবং বাইরন বিশ্বাসকেও নিয়ে নিল। বামেরা তো নেই, তাহলে কি আর কেউ এই রাজ্যে রাজনীতিতে আসতে পারবে না? শুধু থাকবে তৃণমূল আর বিজেপি? তাহলে এখানেই বোঝা যায় বিজেপির সঙ্গে কার গোপন আতাত আছে, সেটাই দেখছে রাজ্যের মানুষ, এখন চিন্তিত। তাহলে আগামী দিনে বিরোধী এবং তৃণমূলের বিপক্ষে এবং বিজেপির বিপক্ষে দাঁড়াবে কারা, কারা আসবে রাজ্য রাজনীতিতে, সেটাই এখন দেখার বিষয়।